নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোরলা মাছের কড়াই চচ্চড়ি তৈরি করে দেখাবো। হাতে মেখে মোরলা মাছের কড়াই চচ্চড়িটা একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কয়েকটা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে মোরলা মাছ নিয়েছি, তোমরা যে কোনো ছোটো চুনো মাছও নিতে পারো। মোরলা মাছটা প্রথমে দিলাম নুন, তারপর দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছগুলো 2 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যে সরু সরু করে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুটা প্রথমে দিয়ে দিলাম। এরপর দিলাম কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প দিলাম জিরের গুঁড়ো, অল্প দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেমন খাবে সেরকম কম বেশি কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। অল্প দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা, সব শেষে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সব কিছু খুব ভালো করে একসঙ্গে হাতে করে মেখে নিতে হবে। এই হাতে মেখে এইভাবে চুনো মাছের চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখে, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। এর স্বাদটা এতটাই ভালো হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো খুব ভালো করে আলু পেঁয়াজগুলো মেখে নিয়েছি। এবার যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চুনো মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুনো মাছ এগুলো ছোটো মাছ আছে, মাছগুলো তো নরম। এইটা দিয়ে খুব বেশি জোরে জোরে চেপে মাখলে হবে না, হালকা হাতে এটার সঙ্গে মশলা আলু সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে, গ্যাসটা না জ্বালিয়ে কড়ার মধ্যে নিয়ে একবারে মেখে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বাটিতে বা কিছুতে মেখে নিয়ে একবারে কড়ার মধ্যে বসিয়ে দিতে পারো। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। লো ফ্লেমে 2 মিনিট প্রথমে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে দেখো। এটা এবার একটুখানি উল্টিয়ে দেব, হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে। তলা দিকটা ওপরের দিকে করে দিচ্ছি, এইভাবে করে দেখো উল্টে পাল্টে দিলাম একটু। আলুগুলো এখনও শক্ত আছে, আলুগুলো আর একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালো করে আবারও উল্টে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে জড়ো করে দিয়েছি এক জায়গায়। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে একদম লো ফ্লেমে মাছটাকে ভাপিয়ে নিয়েছি। এবার আবারও তলা দিক থেকে একটু নেড়ে দিয়েছি, খুব ভালো করে একটু তলা দিক থেকে নেড়ে দিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখো এবার তলার দিকে হালকা একটুখানি লাগতে শুরু করেছে। হাতের কাছে ধনে পাতা কুচি থাকলে ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিতে পারো। দেখো মাছ আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুনো মাছের কড়াই চচ্চড়ি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।